শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর কৌশলে পাগল প্রায় ইসরায়েল ড্রোনে করে আসছে শয়নকক্ষের খবর। জানিয়ে দেব আটলান্টিকের মহাসাগরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এদিকে চীনের কাছে ইরানের তেল বিক্রির ষড়যন্ত্রের দায়ে 2 মার্কিন নাগরিকের কারাদণ্ড। জানিয়ে দেব ইউক্রেনের আজব ব্যাটালিয়নের উপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার। এছাড়া রয়েছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার নিহত। সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরের সেনা ঘাঁটিতে হামলা, প্যারামিলিটার সদস্য নিহত। হিজবুল্লাহর কৌশলে পাগল প্রায় ইসরায়েল ড্রোনে করে আসছে শয়নকক্ষের খবর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সরবরাহকৃত একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ আল জাজিরা টিভি চ্যানেল সম্প্রচারিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজর বজায় রেখেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহ নজরদারি রয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এর পরের দিন 8 অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধিত্ব হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় সব গুপ্তচর বৃত্তির কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার ও রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সেদিন তারা ইসরায়েলের মেরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত 7 বার আঘাত হানে। এছাড়া তাবরিয়া ও বালাদা রামিশ এলাকার আকাশে 2টি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তে কোনো তথ্য সংগ্রহ করতে পারছে না ইসরায়েল। লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারির তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহ ও বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং সাইরেন বেজেও ওঠেনি, কারণ হিজবুল্লাহ এর আগেই এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহ ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ চালিয়ে যেতে পারছে। দখলদার ইসরায়েলের আরব আল আরামশা শহরের সফল অভিযানের মতো বহু অভিযান সম্ভব হয়েছে হিজবুল্লাহর প্রথম দিনের অভিযানের কল্যাণে। হিজবুল্লাহর গোয়েন্দা বিমানের প্রথম গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পরই আল আরামশা অঞ্চলে সফল অভিযান চালায়। এর ফলে ইসরায়েলের 18 জন সেনা হতাহত হয়েছেন। এদিকে আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার একটি ফ্রিগেট ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে। যুদ্ধ জাহাজটি কিউবায় যাওয়ার পথে এই মহড়া চালাচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবমেরিন কাজান ও যুদ্ধ জাহাজ অ্যাডমিরাল গোরস্কভের মহড়ায় 600 কিলোমিটারেরও বেশি দূরে শত্রুর লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি এই যুদ্ধ জাহাজ বিমান হামলা প্রতিহতের মহড়া দেয়। রুশ এই যুদ্ধ জাহাজের বুধবার কিউবায় পৌঁছানোর কথা রয়েছে। কিউবা গত সপ্তাহে বলেছে, এই ধরনের সফর হাভানার গুরুত্বপূর্ণ দেশগুলির নৌ ইউনিটগুলির সাধারণ অনুশীলন ও জাহাজগুলিতে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং এই অঞ্চলে কোনো প্রাণহানির হুমকিও নেই। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে তীব্র উত্তেজনা চলছে এবং যুক্তরাষ্ট্র এই সফরকে কেন্দ্র করে কড়া নজর রাখছে। এদিকে চীনের কাছে ইরানের তেল বিক্রির ষড়যন্ত্রের দায়ে 2 মার্কিন নাগরিকের কারাদণ্ড। ইরানি পেট্রোলিয়াম বিক্রির চেষ্টার অভিযোগে গত নভেম্বরে টেক্সাসের 2 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং অর্থ পাচারের ষড়যন্ত্রে তাদেরকে 45 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ এই তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা নাগরিক ঝৌ-নিং ওয়াং এবং টেক্সাসের ম্যাকিনির বাসিন্দা ড্যানিয়েল রে লেন 2019 সালের জুলাই থেকে 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের কাছ থেকে নিষিদ্ধ তেল কেনার সুবিধার্থে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ষড়যন্ত্রকারীদের সাথে পরিকল্পনা করছিলেন। লেন ব্যক্তিগতভাবে আনুষ্ঠানিক স্ট্যাক রয়্যালসিনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। স্ট্যাক রয়্যালিটি টেক্সাস ভিত্তিক একটি সংস্থা যা বিনিয়োগ তহবিল এবং বেসরকারি ইকুইটি গ্রুপগুলিতে তেল ও গ্যাস খনিজ অধিকার বিক্রি করে থাকে। লেনের আইনজীবী পল গত বছরের শেষের দিকে রয়টার্সকে বলেছিলেন, হামলাটি ছদ্মবেশী সরকারি এজেন্টদের উপর ভিত্তি করে করা হয়েছিল, যারা লেনকে কয়েক মিলিয়ন ডলার লাভ করার প্রস্তাবও দিয়েছিল। এদিকে ইউক্রেনের আজব ব্যাটালিয়নের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।
ইউক্রেনের আজব ব্যাটালিয়নের কাছে অস্ত্র পাঠানোতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আজব ব্যাটালিয়নের ইউক্রেনের বিতর্কিত একটি সেনা ইউনিট 2022 সালের রুশ হামলা থেকে ইউক্রেনের দক্ষিণ অংশের শহর মারিউপোল রক্ষায় এই সামরিক ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে বলেছে, আজব ব্রিগেড নিয়ে তারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করছেন। তাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো প্রমাণও পাওয়া যায়নি। ওয়াশিংটন আরও বলেছে, রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের বর্তমান আজব ইউনিট 2014 সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক মিলিশিয়া গ্রুপ থেকে আলাদা। স্বেচ্ছাসেবক মিলিশিয়া কট্টরপন্থী বৃত্ত থেকে সদস্য সংগ্রহ করত। তাদের কিছু কৌশল নিয়ে আলোচনা সমালোচনা ছিল। যুক্তরাষ্ট্র ও এই গোষ্ঠীর উপর মার্কিন অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল ইউক্রেনের এই ব্যাটালিয়ন নব্য নৎসিবাদীদের আদর্শ ধারণ করে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সন্তুষ্টি প্রকাশ করেছে আজব ইউনিট। এক বিবৃতিতে তারা বলেছে, আমাদের ব্রিগেডের ইতিহাসে এটি একটি নতুন পৃষ্ঠা। যুক্তরাষ্ট্রের অস্ত্র ও প্রশিক্ষণে তাদের শুধু কমব্যাট সক্ষমতাই বাড়বে না, এটির মাধ্যমে সেনাদের জীবন ও স্বাস্থ্য রক্ষা পাবে। এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে দিনভর উত্তরাঞ্চলীয় ইসরায়েলি জনগোষ্ঠী লক্ষ্য করে প্রায় 80টি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননের আদাচিত শহরের বাসিন্দা তালেব আবদুল্লাহ জেরুজালেমের পথে নিহত হয়েছেন। ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে উপকূলীয় শহর জোয়াইয়ার এক বিমান হামলায় আবদুল্লাহ নিহত হন। হিজবুল্লাহ সমর্থিত আল আখবার পত্রিকা জানিয়েছে, হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননের নিরাপত্তা সূত্রগুলি রয়টার্সকে জানিয়েছেন, হিজবুল্লাহর আরও 3 কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বৈঠকের সময় হিজবুল্লাহ 4 সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়। গত 7 অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে। এদিকে কাশ্মীরের সেনা ঘাঁটিতে হামলা, প্যারামিলিটারের সদস্য নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু দোদার এলাকায় একটি অস্থায়ী সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় একজন প্যারামিলিটারি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর আরও 6 সদস্য। এনডিটিভির খবরে বলা হয়েছে, সেখানে এখনও নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে। এর আগে গতরাতে কাথুয়া বিভাগের বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত, 2 জন আহত হন। এর কয়েক ঘন্টা পরপরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। জম্মু জোনে পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা দোদার গোলচত্বরের সেনা ঘাঁটিতে রাতের শেষ ভাগে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেল সহ একটি যৌথ দলের উপর গুলি ছোড়ে। সেনাবাহিনীর ও পুলিশের যৌথ চৌকস পয়েন্টের চেকপয়েন্টে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্বরগোলা ও দোদায় লড়াই চলছে। এই হামলার জন্য তারা নাম উল্লেখ ছাড়াই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে সন্দেহ করছে।